তোমারও কি চুল উঠে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখো, একটু হলেও তোমাদের উপকারে আসবে, ঠিক আছে? আমি এটাই বলবো, ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আমি এই ভুলটা করছি জন্যই কিন্তু আজকে দেখতে পাচ্ছ আমার চুল কতটা পাতলা হয়ে গেছে। এর জন্য একমাত্র দায়ী কে বলো তো? একমাত্র দায়ী আমি। আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন থেকে আমার অনেক চুল পেকে গেছিলো। আর সবাইকে বলতাম আমার চুল পাকার কারণ কি বলো সবাই। সবাই কি বলতো বলো তো? এই এখনকার বাচ্চাদের এরকম হয়ই, মানে চুল পাকা চুল ওঠা এখনকার বাচ্চাদের একটা মানে মানে কি বলবো, প্রায় বাচ্চারই এরকম হয়। তো আমি সেটাকে কোনো রকম গায়ে নেওয়া লাগাই, আমার মতো আমি চলতে থাকি, ঠিক আছে? তাহলে আমি আর কি বলবো বলো, বড়রা যখন এরকম বলছে যে এখন নাকি সবারই চুল পাকে চুল ওঠে, আর আমিও দেখতাম অনেকেরই চুল পেকে গেছে আমার মতো, সেটাকে আমি কোনো রকম অত গায়ে লাগাতাম না। আর আমি কি করতাম বলো তো? ভুলটা কি করতাম সেটা বলি। ভুলটা হলো, প্রথম ভুল মানে সেই পাকা চুলগুলাকে হাত দিয়ে উঠাই দেওয়া। মানে ওই পাকা চুল উঠালে কি হয় বলো তো? তোমার আরও অনেকগুলা চুল পাকে। প্রথমত তোমরা এই ভুলটা কখনো করবা না, যাদের চুল পেকে যাচ্ছে খুব অল্প বয়স থেকে। চুল কখনো উঠাবা না, উঠালেই কিন্তু আরও বেশি চুল পাকবে, ঠিক আছে? তার জন্য বলছি, চুল কখনো তোমরা উঠাবাই না। সে তোমাকে যেই বলুক যে তোর চুলটা পেকে গেছে তাই আমি উঠাই দিই, একদম উঠাতে দিবা না যদি তোমরা আরও চুল পাকাতে না চাও। ওই ভুলটা তো আমি করছি, তার জন্য আমার অনেক চুল আরও পেকে গেছিলো। তারপরে দ্বিতীয় ভুলটা হচ্ছে চুলে কালার লাগানো। এত পরিমাণে আমি কালার লাগাইছি, মানে যখন আর একটু বড় হয়ে গেলাম তখন না সবাই রাগাতো, এই বুড়া 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 বুড়া। তখন আমি কি করলাম বলো তো? মানে চুলগুলা কালো করতে চুলে লাগালাম কলপ। ওই কলপ লাগানোর পর থেকে কিন্তু চুল আরও পাকতে শুরু করে দেয়। মানে কয়েকদিন তো বেশ ভালোই লাগে, আর তারপরে কয়েকদিন বাদে এমনভাবে সাদা চুলগুলা বের হয়ে যায় না, তখন আর কি বলবো তোমাকে, আবারও কলপ করতে হবে, এরকম একটা পরিস্থিতি। তার জন্যে আমার চুল প্রচুর পরিমাণে উঠে। আর ওই কলপ লাগানোর কারণে আমার চুলে হয়ে যায় খুশকি, ঠিক আছে? আগে কিন্তু চুল উঠতো না। ওই যে বললাম চুলে কলপ লাগাই, কালার লাগাই, কালার লাগাই, মানে এই যে স্কিনের মধ্যে কালারগুলো লাগিয়ে থাকে, ঠিক আছে? ওগুলা থেকেই খুশকির সৃষ্টি। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেকের নাও হতে পারে। তো একদম চাপ চাপ খুশকি হয়ে যায়। সেই খুশকি তো কোনোভাবেই দূর করতে পারি না। আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সব থেকে হায়েস্ট ভিউ আছে আমার বড় ভিডিওতে। ওই ভিডিওটা দেখবো আমি ন্যাড়া করছি, ওরকম আরও 5-6 বার আমি ন্যাড়াও করছি এই চুল পড়ার কারণে, মাথায় খুশকির কারণে। কোনোভাবেই খুশকি দূর করতে পারিনি, মানে ওই কালার করার জন্য, ঠিক আছে? আর তারপরে আমার আরও একটা অভ্যাস ছিল, কি বলতো? চুলের মধ্যে বিভিন্ন রকম কালার করা। এখানে একটু লাল করা, বারগান্ডি কালার করা, মানে বিভিন্ন রকম কালার করতাম। আর আরেকটু আগে গেলে আমি চুলের মধ্যে লাগাতাম কি বলতো? ওই যে জেল, চুল খাড়া করার জন্য প্রচুর পরিমাণে জেল লাগাতাম। ওইসব কারণে আমার চুলের গোড়াগুলোতে যাই হোক কিছু একটা হয়ে গেছিলো। এত পরিমাণে চুল উঠে যাচ্ছিল, তাও ঠিক ছিল, মানে কোনো মতো চলে যাচ্ছিলো, এত পরিমাণে উঠতো না। তারপরে এই বিগত কয়েক বছর থেকে, মোটামুটি 5-6 বছর থেকে চালু হয়েছে আমার চুল, মানে কি বলবো, হাত দিতে পারি না। হাত দিলে, এইভাবে যদি হাত দিই, এরকম গাদা গাদা চুল উঠে আসতো, উঠে আসে, ঠিক আছে? তো আমি তবু কেয়ার করি না, মাঝে মধ্যে 2-1 রকমের মানে মানে এটা ওটা তেল ব্যবহার করছি। দেখছি তেল লাগাতে নিয়ে আরও হাত টাত ভরে যায়, শ্যাম্পু করতে নিলে হাত ভরে যায়। আমি আর ভয়ে মানে চুলে শ্যাম্পু করতাম না, আমার হচ্ছে তোমার ইসেও কী যেন বলে, তেলও লাগাতাম না। মানে এরকম অনেকবার আমি তেল কিনে নিয়ে এসে ওটাকে নষ্ট করে ফেলছি। মানে শ্যাম্পু কিনে নিয়ে আসছি, ওটাকে ব্যবহার করিনি। এরকম বাড়িতে বকাও খাইছি যে টাকা দিয়ে কিনে নিয়ে আসছিস, তুই হচ্ছে এটা নষ্ট করে দিচ্ছিস। মানে এরকম অনেক হয়ে গেছে। তো আমার চুল কি বলবো, এরকম হালকা হালকা করে চুলকায়, চুলকায় যে এরকম করে একটু টান দিই বা চুলকালে এরকম করে ধরলেই একবারে এতগুলো করে চুল উঠে আসে। আমি তো মানে একদম পুরো ভয়ে আছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে নিশ্চিত আমি কয়েকদিনের মধ্যে টাক হয়ে যাব। তো আমি ভাবি অনেকবার যে আমি ডাক্তারের কাছে যাব, মানে চুলের যে ডাক্তার হয় বা খুশকি তাড়ানোর ডাক্তার হয়, তাদের কাছে যাব, পরামর্শ নেবো যে এটা কি করলে দূর হবে, ঠিক আছে? তো আমি শুধু ওটা ভাবছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। তো এই বিগত 1 মাসের মধ্যে আমি ভাবছিলাম যে আমি এবার ডাক্তারের কাছে যাবই, মানে একটা সমস্যার সমাধান আমাকে আনতে হবে। এই বয়সে যদি টাক হয়ে যায়, আমি অনেক ভিডিও দেখি কি বলো তো, মানে যাদের মাথায় একদম টাক হয়ে গেছে কি না, তাদের যখন আবার একটু ওই যে হেয়ার হেয়ার ট্রান্সফরমেশন না কি বলে, ওটা করায়, সঙ্গে সঙ্গে ওর বয়সটা কতটা কমে যায় জানো তো? মানে একটা মানুষের যদি চুল উঠে যায় তাহলে কিন্তু মুখের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, প্লাস বয়সটাও তোমার অনেক বেশি লাগে, মানে হাফ বয়স বেশি লাগে। তার জন্যে বলছি, এই ভুলগুলা কখনো করো না। চুল মানে চুল পাকলে কখনো চুল উঠাবা না, ঠিক আছে? চুল পাকলে কখনো চুলে কালার লাগাবা না, চুলে জেল ব্যবহার করবা না। তারপরে চুলে বিভিন্ন রকমের কালার করো না স্টাইলের জন্য, সেটা করবা না, কখনোই করবা না। এগুলা থেকে কিন্তু চুল ওঠার প্রথম কারণ হতে পারে, ঠিক আছে?
তারপরে এরকম চলতে থাকে। আমি তো মানে কি বলো তো একটা মানে চলে গেছিলাম এই কিছুদিন আগেও। আমি কিসের মধ্যে বলো তো, আমার মনে হয় এবার চুলগুলো উঠে যাবে, সব উঠে যাবে। আর আমার মনে হয় কি যে হবে সমস্যা, আর এই সমস্যার সমাধান কি কেউ করতে পারবে? মানে কিসের মধ্যে চলে যায় না, আমি মানে ডিপ্রেশনে চলে যাচ্ছি দিন দিন। এরকম যে এইভাবে হয়ে যাচ্ছে চুলগুলোকে আমি কীভাবে মানে রক্ষা করবো, বাঁচাবো কীভাবে? আমি নতুন করে চুল গজাতে চাই না, আমার যতগুলো চুল আছে এগুলাই অনেক, ঠিক আছে? এই চুলগুলো যদি থেকে যায় তাহলেই হয়ে গেল, আমার নতুন করে চুল গজানোর কোনো শখ নাই, ঠিক আছে? কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি টাক হয়ে যাব, এই হলো ব্যাপার। তো শেষমেশ আমি গেলাম, মানে এর আগেও আমি রায়গঞ্জ এক্সপো মেলায় কয়েকবার গেছি। তো ওখানটায় দেখছি আদিবাসী হেয়ার অয়েল, ঠিক আছে? অনেক টাকা দাম চাইতো, আমি না কিনতে সাহস পাই নাই। তো এই বছর আমি একাই গেছিলাম মেলাতে, দেখি আদিবাসী হেয়ার অয়েল এই যে বিক্রি হচ্ছে। এই যে দেখো আমার হাতে আছে আদিবাসী হেয়ার অয়েল, ঠিক আছে? এই তেল ব্যবহার করার কয়েকদিনের মধ্যেই কিন্তু আমি রেজাল্ট পেয়ে গেছি। আমি কোনো এর প্রমোশন করে দিচ্ছি না, আমি উপকার পাইছি তার জন্যে বললাম। তোমাদের যদি চুল পড়তে থাকে, চুল উঠতে থাকে, তাহলে তোমরা এই আদিবাসী হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? ওখানে দেখলাম দুজন ছেলে আর দুজন মেয়ে মানে এই তেলগুলো ব্যবহার করতেছে, আর ওরা হিন্দিতে বলতেছে, ভালো মতো করে বোঝাচ্ছে। আর আমি হিন্দি ভালো বুঝতে পারি, বলতে কিছু কিছু সমস্যা হয়, ঠিক আছে? যেটা আমি সত্যি কথা সেটা বলে দিলাম। তো আমি বুঝি সব কিছুই, মানে বোঝাতে ওইভাবে একটু কষ্ট হতেও পারে, বুঝতে পারো আমি বাঙালি মানুষ, ঠিক আছে? আমার ওটা বলতে লজ্জা নাই যে আমাকে হিন্দি একদম সম্পূর্ণ জানতেই হবে। তো যাই হোক, আমি ওদের কাছ থেকে ভালো মতো শুনি আর বুঝি। এই 3 মাসের যে তেলের শিশিটা হয় সেটা আমাকে দেয়, ঠিক আছে? এটার দাম কত নিচে না নিচে আমি সেটা বলতে চাচ্ছি না। আর কি বলতো, আমি দেখলাম মানে যারা ওখানটায় তেলগুলো বিক্রি করতেছে, ওর দাড়ি এত বড় বড়, দাড়ির মধ্যে লাগাচ্ছে তেলগুলো, মাথার মধ্যে চুল এত বড় বড়, আর মেয়েগুলোরও চুল অনেক বড় বড়। তো আমি শেষমেশ ওদের কথা মতো এটা নিয়ে নিই। তারপরে এই 7 থেকে 8 দিন হলো আমি এই তেলটা ব্যবহার করতেছি, ঠিক আছে? বিশ্বাস করো এই তেলটা এতটাই ভালো। আমার এই যে দেখতে পাচ্ছ, আমার এই যে এই দিক থেকে হেয়ার লাইন কিন্তু অনেকটা ভিতরে ঢুকে গেছিলো। এই দিক দিয়ে কিন্তু আমার এখন নতুন নতুন ছোটো ছোটো করে চুল, দেখো এই দাঁড়াও আমি দেখাচ্ছি। এই দেখো, এই যে নতুন নতুন ছোটো ছোটো চুল গজায় গেছে, ঠিক আছে? আর আমার এই উপরটাতে বললাম না, এখানে বেশি খুশকি হতো, বেশি চুলকাতাম, আর এখান থেকে চুলটা বেশি উঠতো। তো এখানকার চুলটা বেশি পড়ে গেছিলো। তো এখানেও তেল লাগাচ্ছি, লাগাই এখানেও কিছুটা হয়েছে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার এই 2 সাইডে চুল চলে আসছে অনেকটা, আর চুল পড়া মানে অনেকটাই কমে গেছে। আর এর সঙ্গে দিচ্ছে একটা শ্যাম্পু, তোমাদেরকে দেখাচ্ছি। ওরা বলছিল যে কোনো শ্যাম্পু দিয়ে তোমার চুলটাকে ওয়াশ করে নিলেই হবে। আর এই যে দেখো এই শ্যাম্পুটা আমাকে দিচ্ছে, এই যে দেখো এই শ্যাম্পুটাও ভালো, খুব সুন্দর একটা সেন্ট আছে। আর এই যে আদিবাসী হেয়ার অয়েল, এটার আমি অনেক আগে মোবাইলে অ্যাড দেখতাম, কিন্তু একটু আগে বললাম না বিভিন্ন রকমের তেল কিনে আনছি চুল ওঠার, ওগুলো ব্যবহার করার পরে কোনো রেজাল্ট পাই নাই। তার জন্যে এই আদিবাসী হেয়ার অয়েলটাও আমি কখনও কেনার সাহস পাইনি। ওই দিনও কিনতে চাচ্ছিলাম না আমি, মানে আমাকে এত করে বোঝালো, তারপরে আমি বললাম, গিয়ে আমি একটু সাইডে দাঁড়াইছিলাম, আমি বললাম দাঁড়াও আমি একটু চিন্তা ভাবনা করে নিই। তখন ওখানে যে মানে ওখানে যে 2টা আরও মেয়ে ছিল, মেয়েটা বলল যে চুল তো এখনও যা আছে মাথায় ভালোই আছে, এই চুলগুলো যদি তুমি টিকায় রাখতে চাও, ধরে রাখতে চাও, একবার ব্যবহার করে দেখতে পারো। যদি একবার মাথায় পুরো স্টেডিয়াম হয়ে যায় তাহলে কিন্তু পরে আর কোনো উপায় থাকবে না। তখন অনেক চিন্তা ভাবনা করে নিয়ে নিলাম এই আদিবাসী হেয়ার অয়েল, ঠিক আছে? তারপরে 5 থেকে 6 দিন হলো আমি এটা ব্যবহার করছি, ব্যবহার করার মধ্যেই কিন্তু আমি রেজাল্ট পেয়ে গেছি, ঠিক আছে? তো আমার চুল পড়া প্রায় কমেই গেছে, একদম পড়ে না। আর এটা আমি কীভাবে ব্যবহার করি বলো তো, মানে রাত্রিবেলা এই যে মুটকিটা দেখতে পাচ্ছ, এটার 1 মুটকি তেল আমি ভালো করে আমি একদম স্ক্যাল্পে সুন্দর করে লাগাইনি, 10 থেকে 15 মিনিট সুন্দর করে মাথার মধ্যে মাসাজ করে নিই তেলটা দিয়ে, একদম গোটা মাথায় তেলটাকে একটু বেশি করেই লাগাইনি। আর এই যে দাড়িতে দেখতে পাচ্ছ, দাড়ির মধ্যে আমার এখানটায় প্রচুর পরিমাণে খুশকি হয়ে গেছিলো, মানে সাবান শ্যাম্পু বা তেল জাতীয় জিনিস ব্যবহার করলে একদিন কমে থাকতো, তারপরে আবার পরের দিন এখানে চাপ 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 খুশকি হয়ে যায়, ঠিক আছে? তো আমি কয়েকদিন দাড়িতেও লাগাইছি, তো আমার এখানকার খুশকিগুলো না একদম দূর হয়ে গেছে, আর মাথাতেও কোনো খুশকি নাই। তাহলে এই আদিবাসী হেয়ার অয়েল আর এই শ্যাম্পুটা ব্যবহার করে কিন্তু আমার মাথার খুশকিটা অনেকটাই দূর হয়ে গেছে, আর চুল পড়া এই 5 দিনে অনেকটাই কমে গেছে। তোমরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারো, আমার মতো ভুল করো না, মানে এতটা লাস্টে এসে ব্যবহার করো না। না হলে ডাক্তার দেখাও, না হলে একটা এরকম আদিবাসী হেয়ার অয়েল ব্যবহার করতে পারো। আমি এই 7 দিনের অভিজ্ঞতায় বলছি
তেলটা মোটামুটি ভালোই আছে, খারাপ না। দামটা একটু বেশি নিতে পারে, কিন্তু ব্যবহার করতে পারো। যদি একবার চুল উঠে সব শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর কখনো চুল ফিরে আসবে না, ঠিক আছে। আর চুল না থাকলে বুঝতে পারছো ছেলেদের আর কোনো দাম থাকলো না, ছেলে বলো মেয়ে বলো, চুল হলো মানুষের আসল সৌন্দর্য, ঠিক আছে। তার জন্যে এই ভুলটা তোমরা করোই না। একবার হলেও এই তেলটা ব্যবহার করে দেখতে পারো। আমি 7 দিনে অনেকটা রেজাল্ট পেয়ে গেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা একটা প্রশ্ন আসবে, আদিবাসী হেয়ার অয়েল ব্যবহার করলে কি চুল পড়া সত্যি কমে? হ্যাঁ, অনেকটাই কমে গেছে আমার এই 7 দিনে। তো তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। আমি চাই আমার মতো অবস্থা কারণ না হোক, বা আমার থেকে যাদের ভয়ানক অবস্থা হয়ে গেছে ওরকম অবস্থা কারণ না হোক। আমার এখনও যতগুলো চুল আছে এই চুল কাটার থেকে গেলেই আমার যথেষ্ট। আমি চাই না আমার মাথা ভর্তি চুল, এখনও অনেক আছে, এনাফ, অনেক অনেক, এইটুকু চুল আমি আটকায় রাখতে চাই। এইটুকুই হলো আমার বক্তব্য। তার জন্যে কিন্তু আমি এখন ব্যবহার করছি এই আদিবাসী হেয়ার অয়েল, আর এটা যথেষ্ট ভালো আপাতত আমার মনে হচ্ছে। তোমরাও একবার ব্যবহার করে দেখতে পারো। আর আমি এই তেলটা তো পুরো 3 মাস ব্যবহার করব, 3 মাস কি বা যে কয়দিন যায়। আমাকে ওরা এটা ব্যবহার করার নিয়ম বলে দিয়েছিল, এটা 5 দিন পর পর ব্যবহার করতে হবে। রাত্রিবেলা শোবার সময় মাথায় নিয়ে শুয়ে থাকতে হবে, সকালবেলা যে কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই হবে। কিন্তু আমি ওখান থেকে এই শ্যাম্পুটা নিয়েছিলাম, তো আমার 5 দিন ব্যবহার হয়ে গেছে, তো আমি ফলও পাচ্ছি। আমার তো নতুন নতুন চুল গজাতে শুরু করছে এদিক দিয়ে, দেখো আমার একদম পুরো মানে কি বলবো অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর চুলের গোড়াগুলো মোটা হয়ে গেছে, চুলগুলো একটু মানে কি বলতো স্বাস্থ্য হয়েছে চুলে। তো সত্যি ভালো লাগছে আমার। মানে চুল না থাকলে একটা কেমন ব্যাপার না বলো তো। চুল যদি এইভাবে উঠতে থাকে, আমার কি এখন ওই বয়স হয়েছে যে আমার চুল উঠে যাবে, চুল পেকে যাবে? সে আমি ওটাও মেনে নিলাম যে আমার চুল পেকে গেছিলো অল্প বয়স থেকে, চুলগুলো কেন উঠবে বলো? এটাই হলো সবথেকে খারাপ লাগতো। তো আপাতত এখন আমি কিছুটা হলেও সমস্যা থেকে দূরে আছি, ঠিক আছে। তো বন্ধুরা, এরকম 5 দিন তোমরা রাত্রিবেলা করে নিয়ে শুয়ে থাকবা, আর সকালবেলা যে কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবা, ঠিক আছে। আর এই 5 দিনের মধ্যে আমি 2 দিন পেঁয়াজ আছে না, পেঁয়াজের রস, পেঁয়াজটাকে মধ্যে থেকে কেটে ওটা চাকচাক করে নিয়ে এইভাবে ঘষে যেখানে চুলগুলো উঠে গেছে বেশি করে ওখানে লাগাচ্ছি। তো ওইভাবে পেঁয়াজটা লাগালেও কিন্তু অনেকটা চুলের উপকার হয়। আমি এর আগেও চুলে মানে পেঁয়াজের রস দিছি, একটু হলেও উপকার পাইছি। পেঁয়াজের রসটা সত্যি উপকার, ঠিক আছে। তোমরা চুলে পেঁয়াজের রসটা লাগাতে পারো, পেঁয়াজের রস লাগালে কিন্তু চুল পড়া অনেকটাই কমতে পারে, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে সবটাই বললাম, সবটাই শেয়ার করলাম। তোমাদেরও যদি আমার মতো সমস্যা হয় তাহলে তোমরা দেরি না করে তাড়াতাড়ি করে না এই চুলের ডাক্তার দেখাও, না হলে একটা ভালো তেল ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছা মতো। আর যদি আমার কথা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই আদিবাসী হেয়ার অয়েল ব্যবহার করতে পারো, ঠিক আছে। মোটামুটি ভালোই কাজ দেয়, আমার তো ভালো কাজ দিচ্ছে, তার জন্য তোমাদেরকে বললাম। আমি সত্যি মন থেকে বলছি, আমি চাই না আমার মতো অবস্থা কারোর হোক। তোমরা তাড়াতাড়ি এর ট্রিটমেন্ট করো আর তাড়াতাড়ি এটা থেকে মানে রেহাই পাও, চুলটাকে আটকাও, ঠিক আছে, চুলটাকে আটকাও। তার জন্য একবার হলেও ব্যবহার করো আদিবাসী হেয়ার অয়েল, ঠিক আছে। ভালো বন্ধুরা, ভালো। এটা আমার কাজ করতেছে, আমি কারোর মানে প্রচার করে দিচ্ছি না, ঠিক আছে। এতে যদি কারোর প্রচার হয় তাহলে প্রচার হবে, আমি উপকার পাইছি সেই জন্য তোমাদেরকে বললাম। তোমরা একবার হলেও ব্যবহার করতে পারো আদিবাসী হেয়ার অয়েল, ঠিক আছে। এইভাবে আমি চুলে হাত দিতে পারতাম না, ঠিক আছে। তো সেই সমস্যাটা গেছে। আমি চাই তোমরাও এই সমস্যা থেকে দূর হও, যাদের এরকম সমস্যা আছে, ঠিক আছে বন্ধুরা। তো আমি তো কয়দিন হলো ব্যবহার করছি, এখনও অনেক দিন ব্যবহার করার আছে। এই বোতলটা যখন পুরোপুরি ব্যবহার শেষ হবে তখন আরও ভালোভাবে বুঝতে পারবো এটা কেমন কাজ দেয়। আর এই 5 দিনের পর থেকে সপ্তাহে 2 দিন বা 1 দিন তোমাকে এইভাবে ব্যবহার করতে হবে, রাতে লাগাতে হবে, সকালে যে কোনো শ্যাম্পু দিয়ে সেটাকে ওয়াশ করে ফেলতে হবে, ঠিক আছে। এই হলো নিয়ম, আমাকে বলছে, আমি এইভাবে ব্যবহার করে যাচ্ছি, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর আমার মতো অবস্থা কার কার আছে অবশ্যই বলো, ঠিক আছে। আর তোমাদের যদি কারোর এরকম সমস্যা আগে হয়ে থাকে, তারপরে সমস্যা দূর হয়ে গেছে, কোন তেল মেখে বা কী করে সেটা আমাকে জানাও প্লিজ, ঠিক আছে। তাহলে আমি একটু উপকৃত হই, ঠিক আছে। আমি কিন্তু বেশ অনেকবার ন্যাড়া মাথা হয়েছি, অনেকবার মাথার মধ্যে ডিম ভাঙছি, মানে অনেক কিছু করছি, ঠিক আছে, কোনো কিছুতেই কাজ দেয়নি। তো লাস্টে এই আদিবাসী হেয়ার অয়েলটা নিলাম, ব্যবহার করে দেখি কেমন। কেবল তো 7 দিন ব্যবহার করছি, এই বোতলটা শেষ হোক তারপরে পুরোপুরি রেজাল্ট তোমাদেরকে বলতে পারবো, ঠিক আছে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানটা শেষ করি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চলো, টাটা।